শর্ট চ্যানেলের কপাল খুলে গেল। 10 মিলিয়ন ভিউজ ছাড়া এবার শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন 90 দিনের ভিতরে 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারছেন, আপনাদের চ্যানেলে 1000, 2000, 5000 সাবস্ক্রাইব হয়ে গেছে, এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। 10 মিলিয়ন ভিউজ ছাড়াই আপনাদের শর্ট চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এমনকি সেই সকল চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটাই আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাই যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, দেখা যাচ্ছে ইউটিউবে অনেকদিন ধরে শর্ট ভিডিও আপলোড করছেন, কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন ভিউ পূরণ হচ্ছে না, পূরণ করতে পারছেন না, তারা আজকের এই টিপসটা ফলো করে আপনাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করে নেন বা মনিটাইজেশন করে নিতে পারবেন। এই টিপসটাকে ফলো করে বর্তমান সময়ে হাজার হাজার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই টিপসটাকে ফলো করে এরকম ভাবে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তো ফার্স্টে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা শর্ট চ্যানেলে এরকম ভাবে কিন্তু লাইভ করা হচ্ছে। তো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, শর্ট ভিডিও আপলোড করছেন, তারা কিন্তু এরকম ভাবে লাইভ করার মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন বা মনিটাইজেশন করতে পারবেন। তো কিভাবে পূরণ করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% কয়েকদিনের ভিতরে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন লাইভের মাধ্যমে এবং 100% আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। দেখুন, আমরা শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইম পাই, সেই ওয়াচ টাইম কিন্তু আমাদের এই আর্ন ট্যাবে কিন্তু যুক্ত হয় না, শুধুমাত্র ভিউজটা যুক্ত হয়। কিন্তু এখান থেকে 1 মিনিটের বড় যে ভিডিওগুলো রয়েছে, সেটা লাইভ হতে পারে, ভিডিও হতে পারে, সেই সকল ভিডিও বা লাইভগুলো থেকে যে ওয়াচ টাইম পায়, সেই সকল ওয়াচ টাইমগুলো কিন্তু এই আর্ন ট্যাবে যুক্ত হবে বা এরকম ভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। আর এরকম ভাবে যখন আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন, আর তখনই কিন্তু আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা সহজে মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো একটা ফটোর মাধ্যমে লাইভ করে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি লাইভ করছি, লাইভে কিন্তু অলরেডি 3 জন যুক্ত রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে 10 থেকে 15 জন যুক্ত ছিল। এরকম ভাবে কিন্তু আমি 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত লাইভ করব। লাইভ করার পরে যে এই লাইভটা কিন্তু শেষ করব, শেষ করার পর যে যখন এই সকল লাইভগুলো মানুষ দেখবে, সেখান থেকে কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হবে এবং আমিও কিন্তু এই সকল লাইভগুলো আমার আদার যে ফোনগুলো রয়েছে সেই সকল ফোনের মাধ্যমে প্লে করব, মানে লাইভটা শেষ হওয়ার পর। আর সেখান থেকে কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হবে বা আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই প্রসেসটা ফলো করে আপনাদের ইউটিউব চ্যানেলকে সহজে মনিটাইজেশন করবেন বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের শর্ট চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন। ওকে বন্ধুরা, এখান থেকে প্রথমত আমাদের মোবাইল স্ক্রিনটাকে আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আমি গ্যালারিটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আপনারা কিছু ফটো দেখতে পাচ্ছেন। এখান থেকে এরকম একটা ফটো রয়েছে, তার সাইডে দেখতে পাচ্ছেন এরকম একটা ফটো রয়েছে। এখান থেকে দেখুন রয়েছে কি যে সঠিক শব্দ কি হবে, এরকম ভাবে লিখে দিয়েছি এই 4টা শব্দের মাধ্যমে। তারপর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিছু ইংলিশ রয়েছে, যেগুলোর কিন্তু বাংলা ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এরকম ভাবে আপনারা ফটো তৈরি করে নেবেন বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর নিজের মতো করে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পর এখান থেকে শর্টস আকারে সাইজ দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু শর্ট সাইজ, মানে 9:16 সাইজ রয়েছে। এই সাইজে কিন্তু আমরা এখান থেকে ফটোর মাধ্যমে লাইভ করব এবং সেই সকল লাইভের মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম পূরণ করে আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করব। এজন্য কি করব, এরকম ভাবে ফটো তৈরি করার পর সরাসরি আমরা এখান থেকে আমাদের ইউটিউবটাকে ওপেন করে নিব। লাস্ট টাইম এখান থেকে ওপেন করে নিছি। ওপেন করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমত আমরা এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। তার আগে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে 50+ সাবস্ক্রাইব থাকতে হবে এবং একই সাথে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করা থাকতে হবে ফোন নাম্বারের মাধ্যমে। এই দুইটা কাজ যদি আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক থাকে, তাহলে সহজে কিন্তু লাইভ করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। তো এখান থেকে লাইভ সেকশনের উপর ক্লিক করার পর প্রথমত এখান থেকে আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে যাচ্ছে এবং একই সাথে হরিজন্টাল হয়ে যাচ্ছে। অবশ্যই এখান থেকে ভার্টিক্যালে ভিডিও করতে হবে বা লাইভ করতে হবে, মানে এক কথায় শর্টস আকারে লাইভ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু দ্রুত কিন্তু অডিয়েন্স পাবে এবং আমাদের ভিডিওগুলো প্রচুর মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে। এখান থেকে এরকম ভাবে আপনারা ভার্টিক্যাল করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন রয়েছে। এখান থেকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনারা একটা জাস্ট যে কোনো ধরনের ফটো অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে কোনো কিছু অ্যাড করব না, জাস্ট আমি এখান থেকে এরকম ভাবে জাস্ট লাইভের জন্য টাইটেল লিখে দিলাম যে সঠিক শব্দ কি হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন এই সাইডের দিকে হ্যাশট্যাগ লাইভ দিয়ে দিয়েছি, এরকম ভাবে আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন কাস্ট বলে একটা অপশন রয়েছে, এটা এখান থেকে অন করে দিবেন। জাস্ট আমি এখান থেকে এটাকে অন করে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সটের উপর ক্লিক করতে হবে। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে, মানে একই সাথে স্ক্রিন রেকর্ড এবং লাইভ কিন্তু হবে না। এই কারণে দেখতে পাচ্ছি এখান থেকে এরকম ভাবে আমাদের স্ক্রিন রেকর্ডটা কেটে গিয়েছে। এবার তোমাদের জাস্ট আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লাইভটাকে করবে। তো ওকে বন্ধুরা, আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গো লাইভ অপশন রয়েছে এবং একই সাথে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লোগোটা দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা কি করব, আমাদের গ্যালারিটা এখান থেকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে আমাদের গ্যালারিটাকে ওপেন করে নিচ্ছি।
ওপেন করার পর ধরেন আমি এখান থেকে এই ফটোর মাধ্যমে এরকম ভাবে লাইভ করব। জাস্ট এখান থেকে এরকম ভাবে ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছি গো লাইভ বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা এই গো লাইভের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে গো লাইভের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এরকম ভাবে আমাদের লাইভটা স্টার্ট হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লোগোটা দেখাচ্ছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ক্যামেরা, এখান থেকে দেখতে পাচ্ছি মাইক্রোফোন রয়েছে। এখান থেকে চাইলে আপনারা এরকম ভাবে মাইক্রোফোন অফ করে দিতে পারেন, এখান থেকে কমেন্ট বক্স অফ করে রাখতে পারেন। জাস্ট এখান থেকে কমেন্ট বক্সটাকে অন করে দিচ্ছি। অন করে জাস্ট এরকম ভাবে আপনাদের ফোনটাকে রেখে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু লাইভ হচ্ছে। এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা লাইভ হবে এবং একই সাথে এখান থেকে কোনো অডিয়েন্স যুক্ত হলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অডিয়েন্স যুক্ত হতে শুরু হয়েছে। এরকম ভাবে আমাদের লাইভগুলো হবে এবং লাইভগুলো মানুষ দেখবে। জাস্ট এরকম ভাবে আপনারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত লাইভ করবেন। জাস্ট লাইভ করার পর এখান থেকে আপনারা লাইভটাকে এরকম ভাবে কেটে দিবেন। জাস্ট আমি এখান থেকে লাইভটাকে ক্রস চিহ্নের উপর ক্লিক করে কেটে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের লাইভটা এরকম ভাবে শেষ হয়ে যাবে। এই লাইভটা কিন্তু এরকম ভাবে জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছি যে লাইভটা কিন্তু এরকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। এজন্য এখান থেকে সরাসরি আমরা 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনারা এডিট সেকশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে এই লাইভটাকে পাবলিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ভিজিবিলিটির উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা পাবলিক অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে আমরা সেভ আইকনের উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে জাস্ট এই লাইভটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে আপলোড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এর আগে আমি আরো 2টা লাইভ করেছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন 63টা ভিউজ রয়েছে, এখান থেকে 64টা ভিউজ রয়েছে। এরকম ভাবে যখন লাইভটা শেষ হয়ে যাবে আর তারপর যখন মানুষ আপনার লাইভটা দেখবে সেখান থেকে কিন্তু আপনারা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন। আর এরকম ভাবে শর্ট চ্যানেলে কোনো প্রকার 10 মিলিয়ন ভিউজ ছাড়াই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে কিন্তু আপনাদের চ্যানেলগুলো দ্রুত মনিটাইজেশন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কিভাবে লাইভ করার মাধ্যমে আপনাদের শর্ট চ্যানেলগুলো মনিটাইজেশন করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সেটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।